present continuous tense টেন্সের স্ট্রাকচার অফ নেগেটিভ সেন্টেন্স। খেয়াল করো, সাবজেক্ট এম ইজ আর প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। এখন নেগেটিভ বলছি, নেগেটিভ মানে প্রত্যেক বাক্যের শেষে না থাকবে। না, দেখো না, খেয়াল করো, না। তাহলে এই সেন্টেন্সটা করতে হলে আমাকে কী করতে হবে? সাবজেক্ট খুঁজে বের করতে হবে। তাহলে এখানে ফাহিম, ফাহিম হচ্ছে সাবজেক্ট। তারপরে যেহেতু ফাহিম কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হবে হেল্পিং ভার্ব কি হয়ে যাবে আমাদের? ইজ হবে। তাহলে ফাহিম ইজ। তারপরে এখানে প্লাস দিয়ে হবে নট। তাহলে এই না এর নট হবে, না এর নট। তাহলে এটা হলো 1 নাম্বার, ইজ হলো 2 নাম্বার, নট হলো 3 নাম্বার। এবার হচ্ছে আসো খাই, ইট, তার সাথে যোগ হবে আইএন জি, ইটিং। ভাত, ভাত হচ্ছে বাকি অংশ, বাকি অংশ। এখন যদি আমরা এটাকে ট্রান্সলেশন করি, ফাহিম is not eating rice। খেয়াল করো, আমি ঢাকা যাইতেছি না। তাহলে আবার একই নিয়ম, সাবজেক্ট আমি, আই। তাহলে আই থাকলে কী হবে? এম হবে, আই এম। না, যদি না আছে তাহলে কী হবে? নট। যাওয়া, গো, নিয়ম অনুযায়ী আইএনজি। তাহলে আই এম নট গোয়িং টু ঢাকা। এরপরটা খেয়াল করো, তাহারা ফুটবল খেলিতেছে না। তাহারা, দে, দে থাকলে কি হবে? আর, দে আর নট প্লে ইন ফুটবল। দে আর নট প্লেইং ফুটবল। এবার হচ্ছে তুমি আমার কথা শুনিতেছ না।
কেন? যদি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা আমার এখানে করার প্রয়োজন নাই, ইন্টারোগেটিভের সময় করবো। হোয়াই ইউ আর লিসেনিং মাই ওয়ার্ড। তাহলে বাবলু পুকুরে সাঁতার কাটিতেছে না। খেয়াল করো, বাবলু is not swimming in the pond. তাহলে আমাদের এটা নেগেটিভ সেন্টেন্স গেল। এবার আমরা করবো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। খেয়াল করো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখে নাও। এখানে হচ্ছে প্রথমে হেল্পিং ভার্বটা সামনে চলে আসবে, তারপরে সাবজেক্ট হবে, ভার্বের 1 নম্বর ফর্ম হবে, আইএনজি যোগ হবে, বাকি অংশের পরে প্লাস হোয়াট চিহ্ন হবে। খেয়াল করো, তাহারা কি ফুটবল খেলিতেছে। আর এটা চেনার উপায় হচ্ছে কি থাকবে, চেনার উপায় এটা হচ্ছে কি। এই যে কি, এই যে কি, এই যে কি, এই যে কি, এই যে কি যদি থাকে। এখন ঋষিকা বা দীর্ঘিকার যে কোনো একটা হতে পারে, দীর্ঘিকারই হবে। আমার ভুল হয়ে গেছে, ঋষিকা লিখে ফেলছি। তাহলে নিয়ম অনুযায়ী কী হবে, তাহারা, তাহারা থাকলে কী হয়, আর হয়, তাহলে হবে আর। আর দে, THEY দে, আর দে প্লেয়িং ফুটবল। ঠিক আছে, এটা হচ্ছে আমার হেল্পিং ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হেল্পিং ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি যোগ, আর এটা বাকি অংশ। আমি কি ভাত খাইতেছি না, আমি কি ভাত খাইতেছি, অ্যাম আই ইটিং রাইস। এবার হচ্ছে তুমি কি ঢাকা যাইতেছ, এই যে সাবজেক্ট, এই যে কি, তাহলে হবে আর। সাবজেক্ট বসাও, ইউ গোয়িং টু ঢাকা। খেয়াল করো, সে কি একটি ছবি আঁকিতেছে, সে, তাহলে সে কি সাবজেক্ট, তাহলে কি হবে হি। আমরা জানি হি এর পরে ইজ বসে, তার জন্য ইজটা সামনে বসবে। ইজ হি ড্র মানে আঁকা, ড্র মানে আঁকা, তার সাথে আইএনজি যোগ, ড্রয়িং আ পিকচার। পিকচার, তাহলে এটা হলো হেল্পিং ভার্ব, এটা হলো সাবজেক্ট, ড্র হলো ভার্ব, মূল ভার্ব বা ভার্বের 1 নম্বর ফর্ম, তার সাথে আইএনজি যোগ, একটি ছবি হলো বাকি অংশ। সেলিম কি মিথ্যা বলিতেছে, তাহলে হবে সেলিম একজন, তার জন্য ইজ, সেলিম টেলিং এ লাই। তাহলে এই হলো ইন্টারোগেটিভ।
এরপরে যেটা খুবই জানা জরুরি সেটা হচ্ছে নিচের ভার্বগুলোর সাথে কখনো আইএনজি যোগ হয় না। তবে আধুনিক যে ইংলিশ গ্রামার আছে সেই ইংলিশ গ্রামার অনুযায়ী অনেকেই আইএনজি যোগ করে, সেটা দোষের না, তবে করা উচিত না। যেমন সি, হিয়ার, বিলিভ, লাভ, ফিয়ার, ওয়ান্ট, রিজেম্বল, লিভ, নো, আন্ডারস্ট্যান্ড, লাইক, কন্টেইন, কনসিস্ট, মানে কনসিস্টিং হবে না, কন্টেইনিং হবে না, লিভিং হবে না, বিলিভিং হবে না, এটা বলতেছি। উইথ বিলং, টেস্ট, স্মেল, রিমেম্বার, ডিসলাইক, থিঙ্কিং হবে না, হেট, কস্ট, ডিজায়ার, এগুলোর সাথে কখনো আইএনজি যোগ হয় না। যেমন দেখো এটার সাথে লিখছি আমি ইনকারেক্ট, এটা আই এম ওয়ান্টিং এ বুক, আমি একটি বই চাইতেছি, এটা হবে না, হবে আই ওয়ান্ট এ বুক, আমি একটি বই চাই। আই এম সিং এ বার্ড, এটা হবে না, এটা হবে আই সি এ বার্ড, খেয়াল করো। আবার দেখো আই এম ফিলিং আনওয়েল, হবে না, আই ফিল আনওয়েল। ওইরকম আই এম লিভিং ইন দিস ভিলেজ, হবে না, আই লিভ ইন দিস ভিলেজ, এটা হবে। তাহলে ধন্যবাদ সবাইকে। আমরা এই বিষয়গুলো ভালো করে খেয়াল করব, এই যে ব্যতিক্রমের বিষয়গুলো, কারণ এগুলোই বিসিএস পরীক্ষায় বা কোনো অ্যাডমিশন টেস্ট পরীক্ষায়, চাকরির পরীক্ষায় এগুলো বেশি আসে। ধন্যবাদ সবাইকে, তার জন্য আসসালামু আলাইকুম।